আমাদের মাননীয় এমপি সাহেব আসছেন। আমি আমার পক্ষ থেকে এবং তিনি যেভাবে কাজ করেন নেতা জনাব ইসরাফিল আলম এমপি, মাঝগাঁও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের জনাব মোহাম্মদ ইসরাফিল আলম এমপি এখন আমাদের মঞ্চের সামনে উপস্থিত। ভালো রেজাল্ট করেছে, এ প্লাস পেয়েছে 12 জন। অর্থাৎ আমাদের রানীনগরে অনেক বড় বড় স্কুলের চেয়েও মধুপুর স্কুলের ছেলেমেয়েরা জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে। এই জন্য আমরা আনন্দিত, আমরা গর্বিত। ওই স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং শিক্ষার্থীদেরকে আমরা সালাম জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আজকে প্রাইমারি স্কুলের ভবন উদ্বোধন করলাম। নিশ্চয়ই আমি আশা করতে পারি আগামী পিএসসি পরীক্ষায় এই মধুপুর প্রাইমারি স্কুল থেকে অনেক অনেক ছেলে মেয়ে পিএসসিতে তারা এ প্লাস পাবে এবং গোল্ডেন পাবে। মধুপুর গ্রামের মানুষদের সম্মান এবং মুখ আলোকিত করবে, এই কামনা আজকে এখানে দাঁড়িয়ে আমরা করতে পারি। এই গ্রামের রাস্তার ব্যবস্থা আমরা করেছি। বিদ্যুতের জন্য আপনারা আজকে দাবি করেছেন, বিদ্যুতের কার্যক্রম কিন্তু আমরা ইনশাল্লাহ শুরু করেছি অনেক আগেই। খুব তাড়াতাড়ি মধুপুর গ্রাম বিদ্যুতায়নের জন্য কার্যক্রম শুরু হয়। ছিলাম এর আগে হাই স্কুলে আপনারা দাবি করেছিলেন বিদ্যুতের, দাবি করেছিলেন রাস্তার, দাবি করেছিলেন অনেক কিছু। আমার যেটা মনে হয় এখন বিদ্যুতের ব্যবস্থাটা করলে আর রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার করলে আপনাদের গ্রামের মানুষের উন্নয়নের তেমন আর কোনো কিছু বাকি থাকবে না। ইনশাল্লাহ আপনাদের গ্রামের ভিতরে তো রাস্তা হচ্ছে, তাই না? রাস্তার কাজ তো শুরু হয়েছে নাকি? টাকা বরাদ্দ হয়েছে, টাকা বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। এটা হয়ে গেলে এখান থেকে একটা লিঙ্ক আমরা এটা পাকা করে দেবো মূল রাস্তার সাথে, তাহলে আপনাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। ধন্যবাদ জানাই। এই বিদ্যুৎ না দিয়ে কি আর পারা যাবে?
নারীরা জেগেছে, আপনারা বিদ্যুৎ পাবেন। শুধু বিদ্যুৎ নয়, শুধু বিদ্যুৎ নয়, আপনাদের এই গ্রামে আর কোথায় কোথায় কি ধরনের উন্নয়ন সহায়তা দেওয়া সম্ভব, আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা গ্রামের মানুষ বসে মদিপুর গ্রাম উন্নয়ন কমিটি করেন। এই কমিটির নেতারা আমাদের সাথে যোগাযোগ করবেন, মদিপুর গ্রামকে আধুনিক গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য যা যা লাগে ইনশাআল্লাহ আমি সাথে পালন আমি চাই আমার এলাকা, যে এলাকার মাটির নিচে আমার নারী ভূতা আছে, যে এলাকার মাটির উপর দৌড়াদৌড়ি করে ধুলো মাটিতে মিশে আমি বড় হয়েছি, মৃত্যুর পর যে মাটির নিচে আমার কবর হবে, সেই মাটি আমার কাছে অনেক প্রিয়। সেই মাটি আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের ঠিকানা। মাটির বাতাসকে প্রবাহিত করতে না পারে, এই মাটির মানুষ যেন শান্তিতে থাকে, সুখে থাকে, তাদের জীবনের মান যেন উন্নত হয়, তারা যেন হাসি খুশিতে বসবাস করে, সেই জন্য আমি জীবন দিয়ে হলেও আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আল্লাহ পাক যেন আমাকে সেই কাজ করার তৌফিক দান করে। আপনার ভোটের সময় যদি আমাকে ভালো লাগে, আমাকে ভোট দিবেন। আমার চেয়ে আরো ভালো কোনো প্রার্থী যদি ভোটে দাঁড়ায়, তার প্রতি যদি আমার চেয়ে বেশি আস্থা আপনাদের আছে, বিশ্বাস আছে, তাকে ভোট দিবেন। আমি এলাকার থেকে উৎখাত করতে পারতাম না। শেখ হাসিনা সহযোগিতা করেছে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, আর আপনারা আমাকে সহযোগিতা করেছেন ভোট দিয়ে, এমপি বানিয়ে, সমর্থন দিয়ে, আমার কাজে সাপোর্ট দিয়ে, সহযোগিতা করে আপনারা সহযোগিতা করেছেন বলে আজকে আমরা রানীনগর আত্রাইকে সন্ত্রাস মুক্ত করতে সক্ষম হয়েছি। আমি এর জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। পাশাপাশি অনুরোধ করব যে এই যে সফলতা, এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আমাদের আরো কাজ করতে হবে। আমাদের ঘরে ঘরে মুরব্বী যারা আছেন, পাড়ায় মহল্লায় যারা আছেন, আপনাদের ছেলেপেলেদেরকে, যুবক ছেলেপেলেদেরকে আপনারা বুঝাবেন, এরা যেন নেশা পানির সাথে সম্পৃক্ত না হয়, এরা যেন খারাপ কাজের সাথে সম্পৃক্ত না হয়। কাজের জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া, দোকানপাট করে দেওয়া, এখন রাস্তাঘাট করে দিচ্ছি, গ্রামে গ্রামে বাজার হচ্ছে, তাই না? দোকান প্রচার করে দেন। কৃষি কাজ এখন অনেক লাভ, 3টা করে আবাদ হয় আপনার এলাকায়, সোনার মাটি, আপনারা বুঝাবেন। এরপর যদি দু একটা খারাপ থাকে, আমার সহযোগিতা নেবেন, আমি সেটা করব। আমি চাই আমার এলাকার মানুষ সুখে চলবেন, আমি আপনাদের সাথে আছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত যেখানে যে অবস্থায় থাকি না কেন, রানীনগর আত্রাইয়ের মানুষের শান্তির জন্য, উন্নয়নের জন্য আমি ইস্তাগফির আলম আমার জীবনকে উৎসর্গ করেছি। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, কোনো ভয় করবেন না। আমার পার্টি অনেকে করবেন, সবাই করবেন, এই কথায় বিশ্বাস করবেন, কিন্তু আমার পার্টি করেন না বলে অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে আমাকে বলবেন না, এটা কিন্তু ঠিক না। আমাকে না জানালে আমি মানুষের সমস্যার সমাধান করতে পারবো না। পারবো বলেন? আমার নেতা এই বান্ধব ভাই যদি আপনাদের কারো মাথার বাড়ি মেরে মাথা ফাটায় দেয়, আপনারা যদি আমাদের বিচার না যান, আমি কি বিচার করতে পারবো? হ্যাঁ, আইজার চাষা যদি আপনার জমি লেখে নাই কারো কাছ থেকে, সুস্বাস্থ্যের অধিকারী হন, আপনাদের সকলের জীবন আনন্দময় হোক, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, জ্ঞান বিজ্ঞানী রানীনগর আত্রাইকে বাংলাদেশে আলোচিত অবস্থানে তারা প্রতিষ্ঠিত করুক, এই কামনা করে আপনাদের সবাইকে আবারও আমার বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ দিচ্ছি। আর যারা যোগদান করলেন তাদেরকে অভিনন্দন, স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যে মধুপুর 6 নম্বর ওয়ার্ডে আমরা ইউনিয়ন কমিটির সভায় এসে এখানে প্রতিটি কথা বলার জন্য আসছি এবং এমপি সাহেব যখন উদ্বোধন উপলক্ষে এখানে আসছেন এবং এখানে এসে যতগুলো ছেলেরা আমাদের দলে ভর্তি হলো, আমি আমার ইউনিয়নের পক্ষের থেকে তাদের অঞ্চল থেকে মোবারকবাদ জানাই। একটু দিকে ভাই একটু ধরে আপনারা সেগুলো
দেবো। ধন্যবাদ, ভালো করে ধরো।